নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সয়াবড়ি এবং আলু দিয়ে কিভাবে তরকারি রান্না করা হয়। প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো সবার আগে আপনাদের নোটিফিকেশান আসবে। এবার দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তরকারির জন্য লাগবে সয়াবড়ি কিছুটা, এতটা মতো সয়াবড়ি। আলু কেটে রেখেছি টুকরো টুকরো করে। আর লাগবে, এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। আর এইগুলো হচ্ছে গুঁড়ো মশলা, এগুলো আমি জল দিয়ে পেস্ট করে রাখবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমি জল দিয়ে পেস্ট করে দেবো এক্ষুনি। সয়াবিনের মধ্যে অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে গরম জল ঢেলে এটাকে খানিকক্ষণ রেখে দেবো। ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এবার এই শুকনো মশলার পেস্টটা করে নেব। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে, গুঁড়ো মশলা তো জল দিয়ে গুলে রাখবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াই দেওয়ার সময়। সেই জন্য এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমি সয়াবিনটা রান্না শুরু করব। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি কড়ার মধ্যে। যে যেরকম তেল খাবেন, যে যার পরিমাণ মতো তেল দেবেন। জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজবো, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই আলুর মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব। অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো। কেন, আমার এই শুকনো মশলা, গুঁড়ো মশলা পেস্টটাতে হলুদ রয়েছে। আলুটা ভাজার জন্য যেটুকু নুন হলুদ দরকার সেটুকুই দিই। দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে মশলাটা দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়তে হবে। আমি কেন আলুর ওপরে মশলা দিই বা সবজির ওপরে, কারণ মশলাটা পুড়ে যাতে না যায়। এটার সঙ্গে ভালো করে মিশে গেছে পেঁয়াজ, আদা, রসুনের বাটাটা। এরপর আমি যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে নাড়বো। এখন ভালো করে কষাতে হবে মশলাটা। নাড়তে নাড়তে মশলাটা একটু শুকিয়ে গেছে, তাই মশলা ধোয়া জল, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এই মশলাটাকে কষাবো। তাতে কিন্তু খুব স্বাদ ভালো হবে। মশলার মধ্যে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে তরকারির টেস্ট খুব ভালো হয়। এর মধ্যে অল্প একটু নুন দিলাম। আলু ভাজার সময় তো অল্প নুন দিয়েছিলাম। আবার একটু মশলার জল দিলাম, মশলা ধোয়া জল দেব। আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেখুন সয়াবিনগুলো সব নরম হয়ে ভালো হয়ে ভিজে গেছে। এগুলোকে জল চিপে চিপে ওর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি।
এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে এখন কষিয়ে নেব। দেখুন আমার সয়াবিন আলু সব কিছুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিতে হবে। এক চামচ চিনি, 1 চামচের বেশি একটু চিনি দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। অল্প অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাই জল দিয়ে দেবো। মশলা ঝোলটা তো দিলামই, তা বাদেও আরও একটু জল দিতে হবে। এরপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে সয়া বড়ির তরকারি। এই দেখুন আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। আর এটা সয়াবিন আলুর তরকারি ঠিকই, কিন্তু একটু ঝোল থাকে, তাই আমি একটু ঝোল ঝোল রাখলাম। আর যেহেতু শীতকাল, গরম মশলা দিলাম না, ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম, তাই আর গরম মশলা দিলাম না। অন্য সময় করলে আমি গরম মশলা দিই। হয়ে গেল আমার সয়াবিন আলুর তরকারি। আপনাদের ভালো লাগলে একদিন নিজেরা রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, মতামত কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।